বিষয়ে বললাম, আলেমদের মর্যাদার বিষয়ে, সম্মানের বিষয়ে। আল্লাহ যেন এই দেশের আলেমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ যেন আমাদেরকে আলেম এবং হাফেজের ব্যবহার সুযোগ দান করে। যদিও কথাটা কোরআন এবং হাদিসের মধ্যে নাই, আকাইদে নসিফিয়ার মধ্যে একটা কথা আছে, ইন্নাল উলামা ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা মাররা আলাল কারিয়াতি ইয়ারফাউল্লাহুল আযাব আন মাকবুরিহি ওয়া তিলকাল কারিয়াতি 40 ইয়াওমা। সুবহানাল্লাহ বলতেন না? কোন এলাকার উপর দিয়ে যদি কোন আলেম অথবা মাদ্রাসার ছাত্র হেঁটে যায়, আগমন করে, তাদের আগমনের বরকতে আল্লাহ ইচ্ছা করলে এলাকার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে যাবেন, লাভটা মানে কম পাইছেন। আল্লাহু আকবার বলতেন না? যে আল্লাহ হেঁটে গেলে আগমন করলে 40 দিনে কবর আযাব মাফ হয়ে যায়। এখানে একটা মাদ্রাসা হইছে, ছাত্রছাত্রী যারা, আলেমরা, হাফেজরা যারা, তারা এখানে যে ঘোরাফেরা করতেছে, এদের কারণে আল্লাহ কি কবর আযাব মাফ করতে পারে না? এখানে একটা মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরে বলেন, খুশি না বেজার? আচ্ছা বলেন তো দেখি, মাদ্রাসাটা কয় বছর আগে হয়েছে? কয় বছর আগে হয়েছে মাদ্রাসা? 2 বছর আগে হয়েছে। 2 বছর আগে এই জায়গাটা ছিল অন্ধকার, কি বলেন? এখন এই এলাকাটা কি আলোকিত। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? আলেমদের পদচারণের কারণে। কিসের কারণে? আলেমদের উপস্থিতির কারণে। কথা ঠিক কিনা বেঠিক? আজকে এখানে মাহফিল হইতো না, আমরা এখানে আসতাম না, অনেকগুলি বিজ্ঞ গুরুত্বপূর্ণ আলেমরা উপস্থিত হইতো না যদি এখানে মাদ্রাসা না হইতো, মাহফিল যদি না হইতো। এই এলাকা ধন্য এবং গৌরবান্বিত এই মাদ্রাসা হওয়ার কারণে। কথা ঠিক কিনা? আর এই হাফেজ সব সামনে না থাকলে ভালো হইতো, এটা কারিগর, একটা কারিগর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি যেই মাদ্রাসা ছিল, আমার 2টা ছেলে ছিল ওই মাদ্রাসা, উনি চলে আসার আমি নিয়ে আসছি। আমার ছেলের বলছে, হুজুর একরাম হুজুর নাই মানে আমরা এনে পড়তাম না। আলহামদুলিল্লাহ, ছেলেদের প্রতি যেভাবে খেয়াল রাখে আমি দেখছি। ওই মাদ্রাসার পাশে আমার বাসা ছিল, রাতে 2টার সময় যদি একটা ছেলে অসুস্থ হয়, উনি চলে যেন দোকান ধাক্কাইয়া দোকান খুলে ওষুধের না খাওয়াইতো। গার্জিয়ানরা এত খুশি ছিল যে হুজুরে আছে মানে আমার ছেলে অসুস্থ হলে কোনো অসুবিধা নাই। এই জন্য কম সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা জমছে। এটা এলেম তৈরির একটা গুডাউন, একটা কারখানা হইছে। কি বলেন, ঠিক কিনা? এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উড়ান তো দেখি, জোরে হাত উড়ান। যুবক ভাইরা তোমরা দাঁড়ায় না থেকে একটু বসে পড়ো না, বসার এখানে জায়গা তো আছে, একটু আসো, ভিতরে আসো। আমি কথা বেশিক্ষণ বলবো না, আমি আজকে ওয়াজ না, আলেমদের ব্যাপারে কিছু কথা বললাম। আমার মনটা তৃপ্তি হয়েছে আজকে, আমার মনটা খুব ভঙ্গুর। আল্লাহ লুৎফুর রহমান সাহেব ইন্তেকাল করার কারণে আমি তৃপ্তি পাইতেছি আজকে আলেমদের মর্যাদার ব্যাপারে কথা বললাম। আপনারা মনে করছেন আলেম হইলে পরে আলেমরা না খায়া মরে? আচ্ছা বলেন তো দেখি, ইন্টারমিডিয়েট পাস করে রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, কিন্তু ছোট্ট একজন আলেম যার মধ্যে কোরআন আছে, কোরআন সহি করে পড়তে পারে, এমন লোক কোনদিন অটো সিএনজি চালাতে দেখছেন? কথা বলেন না করে। রাজমিস্ত্রি জুগালি দিতে দেখছেন? কামাল ফাঁস করে না খাইয়ে মরতে দেখছেন? একটা আলেম যদি আল্লাহর কোরআনটাকে সহি করে চলে, নিজের আমলটা ঠিক রাখে, একটা ইমামতি করে মোটামুটি বাসন যায়। কথা ঠিক কিনা? অনেকে মনে করে ইমামতির বেতন কমালে হুজুরের মনে বিপদে আছে, হুজুরের সাড়ে ফাঁস কান্দে যাচ্ছে, হ্যাঁ বসে আইতই তাহে আল্লাহর মেহনতে আইয়া পকেট ফুরে দেখবে। আর আল্লাহর পথে থাকার কারণে রোগ বিবার কম হয়, বিপদে আপদে কম পড়ে, মা বাবার খেদমত করতে পারে। আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কোন আলেম কোন হাফেজের বাবাকে বৃদ্ধাশ্রমে দিছে এমন কোন প্রমাণ আছে? কথা বল না করে। কোন আলেম তার বাবারে মারছে, পত্রিকার মধ্যে উঠছে, ফেসবুকের মধ্যে গেছে, এমন কি প্রমাণ আছে? কোন আলেম বাবারে বাদ দেয় না, এমন কি ডকুমেন্ট এবং প্রমাণ আছে? আল্লাহু আকবার বলতেন না? তাইলে এই হাফেজ এবং আলেম যখন এলাকায় থাকবে, এলাকা উন্নত হবে, সম্মান হবে, কবরের আযাব মাফ হবে, আমরা নিজেদেরকে আলেম এবং হাফেজের বাবা পরিচয় দিতে পারবো। একটা প্রতিষ্ঠানের কারণে এলাকা উন্নত এবং সম্মান হবে, ঠিক কিনা বেঠিক? এই প্রতিষ্ঠান থেকে থাকুক, আপনারা যদি চাই থাকেন। আজকে আপনাদের কাছে 2-3টা বিষয় কথা বলবো। 1 নম্বরে ছাত্রছাত্রী দিবেন, সহযোগিতা করবেন। ছাত্রীকে ভর্তি করানো, ছাত্রীও ভর্তি করানো, আলহামদুলিল্লাহ। ছাত্র এবং ছাত্রী দিবেন। 2 নম্বর কাজ হলো সুযোগ পাইলে একটু আসবেন, বসবেন, ভালো একটু পরামর্শ দিবেন, কারণ আপনার পরামর্শে এই প্রতিষ্ঠানটা অনেক দূর এগিয়ে যেতে পারে। 3 নম্বরে অর্থ কে দিয়েছেন? এই সম্পদের মালিক আমার কে বানাইছেন? আমি মরে গেলে এই সম্পদ কে ব্যবহার করবে, কোন দিকে যাবে, তার কি কোনো নিশ্চয়তা আছে? আর নিজে থাকতেই তো 5তলা 6তলা বিল্ডিং এর মালিক, বেড়া হইছে বুড়া, এবার ওষুধ খাওয়ার লেগে, চিকিৎসা করার লেগে টাকা থাকে না, অথচ উনি 2টা-3টা বিল্ডিং এর মালিক। কি ঠিক কিনা? মাঝে মধ্যে কান্দে। এক লোক, আমি ঢাকাতে গেলাম একটা মাদ্রাসার কাজে, যাওয়ার পরে লোকটা আবার হুজুর আপনার লগে দুফোন ভাবে 2 মিনিট কথা আছে।
আমি তো কোন কথা জানি করে, কোন আবদার জানি করে আল্লাহ জানি। আমি গোপন ভাবে ওর কাছে বসার পরে উনি খাইন্দা দিল, বললো হুজুর কি কইতাম, এই বাড়ি দুইটা আমার, মাসে 2-4 লাখ টাকা আমার বাড়াই, কিন্তু আইলে কি হুজুর আমি যে বুড়ো হইছে আমার তো কোনো দাম নাই, মাসে 3-4 হাজার টাকা আমার ওষুধের কাম লাগে, এই ওষুধের টাকা দেওয়ার ব্যবস্থা হয় না। আমি বললাম কেন, এই সম্পদ যে আপনার আছে, টাকা যে আসে ফান্ড না কয় ছেলেরা উঠে এলো, এদিকে আমার জিগায় ওটা আমার কি আগের মতো রথ আছে, ইতালে দমক দিতাম টেহু গাইতাম। দেখছেন নি 2টা বিল্ডিং এর মালিক 2 থেকে 2.5 লাখ টাকা তার হাতে আসে, কিন্তু 3-4 হাজার টাকার ওষুধের খরচ মিলে না। আমি বললাম যে দেখেন আপনার ছেলেদেরকে ডাক দিয়ে আমি কিছু বলবো, হুজুর হুজুর মাপ চাই, এক কোন কই না, পরবর্তী একদিন ফোনে একটা উসিলা করে কইেন, আজকে যদি আপনি তারা ডাক দিয়ে কোন আপনি গেলে করে আমার যে কি করে আল্লাহ জানে, ডরে তার ছেলেরে বলবো এই কথা ছিল, এটা অনুমতিও দিব না। আপনার যে সম্পদ আল্লাহ দিছে, আপনি থাকতেই তো আপনি সম্পদের মালিক নন, আর আপনার মৃত্যুর পরে এই সম্পদের দাবি এবং আশা কি আপনি করতে পারেন না, করা সম্ভব নয়। হ্যাঁ, আপনি এই প্রতিষ্ঠানের মধ্যে 10,000 টাকা দিয়ে যান, 20,000 টাকা দিয়ে যান, একটু জমি লেখায়া দিয়ে যান, এই দানটার কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতেও পারে। তাইলে আমরা সকলে কিছু সহযোগিতা করতে রাজি আছেন কিনা বলেন। এরই মধ্যে হামিদ সাহেব আমাকে জানাইলো আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথির মধ্যে একজন গুরুত্বপূর্ণ অতিথি জনাব রাজা মিয়া সাহেব, তিনি প্রবাসে থাকেন। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য তিনি 50,000 টাকা দিবেন। আমি মনে কষ্ট পাইছেন, আমি মনে খুশি লাগছে না, আরো কিছু দিচ্ছে অতীতে এবং ভবিষ্যতে আরো দিবে। সকলে বলেন মারহাবা, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানিয়ে ভাইকে তুমি কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও।